বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যেস নেই। কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে, তবে সেটা হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। অথচ বেশিরভাগ মেয়ে লজ্জা ও সংকোচে প্রয়োজন থাকা সত্ত্বেও স্বামীকে অনেক কিছুই বলে না। বেশিরভাগ মেয়েরা নিজেদের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রী ইচ্ছে হতে পারে প্রিয়জনদের ছোটোখাটো কিছু গিফট দিতে, পছন্দের বই কিনতে, পছন্দের কোনো খাবার খেতে। পুরুষ ভাবে মেয়েরা তো বাসায় থাকে, তাই তার টাকা লাগবে না। অথচ একটা মেয়ে কি আসলেই কিছু পার্সোনাল কোনো প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, বাইরে বের হলেও পাবে। মেয়ে মানুষের আবার কিসের খরচ? মেয়েরা বাড়ি থাকে, তাই তাদের টাকার প্রয়োজন নেই। এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার টাকাও অনেক মেয়েদের কাছেই থাকে না। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়েকে, বোনকে, স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে, পড়ছে, আবার এক্সট্রা টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ভগবান নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যেস করে তুলুন ভাইরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাইয়ের থেকে চাইতে লজ্জা বোধ করে। বাবা ও ভাইয়ের থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি থাকে। কিছু টাকা খরচ করলে দিন শেষে হিসেব হয়, এত টাকা কোথায় খরচ হলো? বউ অনেক বেহিসাবি খরচ করে। মেয়েরা যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন, এই টাকা তোমার, তুমি তোমার ইচ্ছে মতো এটা খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোটা দিতে পারবেন না। এই অধিকার কিন্তু আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানিকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে তার প্রতি এটা দয়া করছে। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুলভ আচরণ করে,
তার কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না, সারাদিন এত টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কি করো তুমি? কামাই করো না তো, তাই বোঝো না কত কষ্ট এই টাকা কামাই করতে। এমন অনেক মানুষকে চিনি যারা পুজো বা ঈদ উপলক্ষে পরিবারের জন্য আয়োজন করে, শপিং করে, নানা রকম সামগ্রী কিনে দেয়, অথচ স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে। সবারটা হলেও বউয়ের জন্য কেনার সময় কেন জানি না টাকার কম পড়ে যায়। স্বামীকে খুশি করতে বউ সেটাও মেনে নেয়। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনার পকেটে টাকা কম? মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য? আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরবেন। মা না পেলে বউ পেলে বউ খারাপ, কিন্তু বউয়ের ভাগ মা পেলে বউ অনেক ভালো। এমনও হতে পারে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দেওয়ার মতো অনেকেই আছে। আপনার জন্য ভাই বোনেরা আছে, বাবা আছেন, কিন্তু আপনার স্ত্রী, তাকে দেওয়ার মতো কে আছে আপনি ছাড়া? আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে। এখন অভিভাবক হিসেবে দায়িত্ব আপনি পালন করলেন, তার জবাব সৃষ্টিকর্তাকে কি দেবেন? বাবা ভাই যখন অভিভাবক ছিলেন, তখন আরাম আয়েশে নানান আবদারে জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে, কিছু লাগবে না। তার এই কথার পেছনের প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন।